নমস্কার বন্ধুরা, আমি অজন্তা আর অজন্তার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ম্যাগি নুডলস। তো সব সবজিগুলো আমি একে একে কেটে নিচ্ছি। নিয়েছি ক্যাপসিকাম, বিট, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, দুটো ডিম নিয়েছি আর নিয়েছি পনির। তো এইভাবে সব সবজি দিয়ে শীতের সময় শীতের সব রকম সবজি দিয়ে নুডলস বানালে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এইভাবে নুডলস বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দুটো ডিম আগে ঝুরি করে উঠিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে জল দিয়ে দিলাম, জলের মধ্যে সামান্য নুন দিয়ে ম্যাগি নুডলসগুলো সেদ্ধ করে উঠিয়ে নেব। শীতের সময় কিন্তু ম্যাগি নুডলস খেতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, তার জন্য এইভাবে যদি সমস্ত রকম সবজি দিয়ে নুডলস বানিয়ে দেওয়া যায় তাহলে তাদের সবজিও খাওয়া হয়ে যায় আর সাথে সব রকম ভিটামিনও তারা পায়। তো এইভাবে কিন্তু একদম নুডলস বানালে খেতে ভীষণ টেস্ট হয়। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একে একে। সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খুব হালকা করেই ভাজবো, এতে সবজির কালারগুলোও ঠিক থাকবে আর একটা খেতেও বেশি টেস্ট লাগবে। এইবারে আমি একটু নুন দিয়ে দিলাম, আবার কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি এর উপরে নুডলসটা দিয়ে দেবো। সবজির কালারটা দেখুন কত সুন্দর লাগছে, আর শীতের সমস্ত রকম সবজি দিয়েছি, দেখতে কিন্তু ভীষণ কালারফুল লাগে, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও ভীষণ টেস্ট হয়। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি নুডলসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ওপর থেকে ম্যাগি মশলাটা ছিটিয়ে দিলাম। তার উপরে ভেজে রাখা পনিরগুলো আর ডিম যে ঝুরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে নেব। এবারে উপর থেকে ধনেপাতা কুচিটা ছিটিয়ে দিলে রেডি হয়ে যাবে ম্যাগি নুডলস। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক